হ্যালো স্টুডেন্টস, আজ আমি চলে এসেছি আমার নেক্সট ভিডিও নিয়ে। আজ আমি আলোচনা করব ক্লাস 3-এর ইংলিশ টেক্সট বুক থেকে লেসন নাম্বার 6 দ্য ওয়ার্ল্ড আন্ডার ওয়াটারের কোশ্চেন আনসার নিয়ে। চলো তাহলে দেরি না করে ভিডিওটা শুরু করে দিই। তার আগে তোমাদের কাছে আমার অনুরোধ, যদি আমার পড়ানোর টেকনিক তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করে দাও ও আমার ভিডিওগুলো লাইক করে দাও। তাহলে আমি আরও বেশি করে এন্থু পাবো আর নতুন নতুন ভিডিও আপলোড করব। চলো তাহলে আমরা শুরু করি। আচ্ছা, এখানে দেখো অ্যাক্টিভিটি 1-এ ফার্স্ট কোশ্চেন কি আছে, দ্য ফিশ দ্যাট ওভারহার্ড আ ফিশারম্যান টকিং ওয়াজ, মানে যে মাছটা, আচ্ছা দেখো আমি অলরেডি কোশ্চেনগুলো এখানে তৈরি করে রেখেছি, আনসারগুলো সেটা আমি তোমাদেরকে শো করছি। দ্য ফিশ দ্যাট ওভারহার্ড আ ফিশারম্যান টকিং ওয়াজ, যে মাছটা শুনেছিল যে একজন জেলে কথা বলছিল, মাছ ধরার কথা বলছিল, তার মানে সেই মাছটা কোন মাছ ছিল? দ্য ওয়াইজ ফিশ। এখানে অফকোর্স দ্য ওয়াইজ ফিশ হবে, কারণ দ্য ইন্টেলিজেন্ট ফিশও না, দ্য ফিশ হু বিলিভড ইন ফেথ এটাও হবে না। ওয়াইজ ফিশটাই এই কথাটা শুনেছিল। তারপরে সে তার বন্ধু মাছ দুটোকে এসে বলল যে চলো আমরা সবাই চলে যাই এই লেক ছেড়ে, কারণ পরের দিন ওই জেলেরা এসে আমাদেরকে ধরবে বলছে, তাই এখানে ওয়াইজ ফিশ হবে। সে এই কথাগুলো শুনেছিল। নেক্সট কোশ্চেন দেখো, দ্য ফিশ হু ওয়ান্টেড, আচ্ছা নেক্সট দেখো, দ্য ফিশ হু ওয়ান্টেড টু লিভ দ্য লেক ওয়াজ, যে মাছটা সেই লেকটা ছেড়ে চলে যেতে চেয়েছিল, সেই মাছটা কোনটা? আচ্ছা এখানে তো দ্য ফিশ হু বিলিভড ইন ফেট, মানে যে মাছটা ভাগ্যের উপর বিশ্বাস করত সে তো যাবেই না, কারণ সে বলেছিল যে আমি যা হবার তাই হবে, আমি এখানে জন্মেছি এখানেই থাকবো, যা হবার তাই হবে, আমি এখান থেকে যাবই না। তাহলে ফার্স্ট ফিশ তো হবেই না, যে ভাগ্যের উপর বিশ্বাস করতো সে তো হবে না। দ্য ইন্টেলিজেন্ট ফিশ, এখানে ইন্টেলিজেন্ট ফিশও হবে না, কারণ ইন্টেলিজেন্ট ফিশ বলেছিল যে আমি জানি আমি বিপদে পড়লে কীভাবে বাঁচতে হয় সেটা আমার জানা আছে, তাই আমিও যাব না। আর তাহলে কোন ফিশটা রইলো দেখো, দ্য ওয়াইজ ফিশ, কারণ ওয়াইজ ফিশই জানতো যে আমার চলে যাওয়াই ভালো, আমি আমার লাইফ নিয়ে কোনো রিস্ক নিতে চাই না, তাই এখানে আনসার হবে দ্য ওয়াইজ ফিশ। আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো, দ্য ফিশ দ্যাট দ্য ফিশারম্যান থ্রিউ ব্যাক ওয়াজ, যে মাছটাকে জেলে ফেলে দিয়েছিল জলে, তাহলে কোন মাছটা বলে তো? দ্য ওয়াইজ ফিশ তো হবে না, কারণ ওয়াইজ ফিশ সে অলরেডি চলে গিয়েছিল ওই লেকটা ছেড়ে। তাহলে নেক্সট দেখো, দ্য ইন্টেলিজেন্ট ফিশ হচ্ছে যে কিনা ভান করছিল মরে যাওয়ার, আর তাই তাকে মরা মাছ ভেবে জেলেরা ছুঁড়ে ফেললো জলে, তাহলে এখানে আনসার হবে অফকোর্স দ্য ইন্টেলিজেন্ট ফিশ। দ্য ফিশ ও বিলিভড ইন ফেট, এ তো হবেই না, কারণ ও তো জালের মধ্যে ধরা পড়ে লাফালাফি করছিল, জেলে তাই ওকে মেরেই দিল শেষে। তাহলে এখানে আনসার হলো আমরা দেখতে পেলাম দ্য ইন্টেলিজেন্ট ফিশ। নেক্সট চলো আলোচনা করব অ্যাক্টিভিটি 2। তো স্টুডেন্ট চলো আমরা দেখে নিই অ্যাক্টিভিটি 2-র আনসার কি হবে, কোশ্চেনের আনসারগুলো কি হবে। ওকে, তো ফার্স্ট কি আছে দেখো, হোয়াট ডিড দ্য ফার্স্ট ফিশ বিলিভ ইন, তো প্রথম ফিশটা মাছটা যে ছিল সে কিসে বিশ্বাস করত? তো প্রথম ফিশ তো ভাগ্যের উপরে বিশ্বাস করত, তো আনসার কি হবে দেখো, দ্য ফার্স্ট ফিশ বিলিভড ইন ফেট, তো প্রথম মাছটা ভাগ্যের উপর বিশ্বাস করত। তো সেকেন্ড কোশ্চেনটা কি আছে, হোয়াট ডিড দ্য ওয়াইজ ফিশ ওভার হিয়ার, জ্ঞানী মাছটা ওয়াইজ ফিশ কি শুনেছিল? তো এখানে আমরা আনসার আছে দেখে নাও একটু, দ্য ওয়াইজ ফিশ ওভার হিয়ার ওয়ান ফিশারম্যান টকিং টু অ্যানাদার অ্যাবাউট ক্যাচিং ফিশ ইন দ্যাট লেক। তো আমরা আনসার কি পেলাম, দ্য ওয়াইজ ফিশ ওভার হিয়ার ওয়ান ফিশারম্যান, মানে ওয়াইজ ফিশটা শুনেছিল যে একজন জেলে অন্য একটা জেলেকে বলছিল অ্যাবাউট ক্যাচিং ফিশ ইন দ্যাট লেক, ওই হ্রদে মাছ ধরার কথা।
তো নেক্সট কোশ্চেন দেখো, চলে যাব নেক্সট কোশ্চেনে। নাম্বার 3 কি আছে? হাউ ডিড দ্য ইন্টেলিজেন্ট ফিশ সেভ হিমসেলফ? কিভাবে বুদ্ধিমান মাছটা, ইন্টেলিজেন্ট ফিশ যে ছিল, বুদ্ধিমান মাছটা নিজেকে বাঁচালো। তো কিভাবে বাঁচিয়েছিল আমরা সবাই জানি। দেখো, দ্য ইন্টেলিজেন্ট ফিশ অ্যাক্টেড অ্যাজ ইফ হি ওয়াজ ডেড। ইন্টেলিজেন্ট ফিশটা এমন ভান করছিল যে মনে হচ্ছিল যে সে যেন মারা গেছে। অ্যান্ড দ্য ফিশারম্যান থ্রিউ হিম ব্যাক ইনটু দ্য লেক। তাই এবং ফিশারম্যান তাকে আবার লেকের মধ্যে ছুঁড়ে ফেলে দেয়। দাস দ্য ফিশ সেভড হিম। এইভাবে মাছটা নিজেকে বাঁচিয়েছিল। তাহলে স্টুডেন্ট, আচ্ছা দেখো, এই যে আনসারটা আছে দাস হি সেভড, ওটা হিম হবে না, ওটা হিমসেলফ হবে। এইভাবে সে নিজেকে বাঁচালো। চলো এবার আমরা একটু গ্রামার পোর্শনে যাব, গিয়ে দেখব এখানে কি আছে। এখানে দেওয়া আছে ভার্ব, মানে এখানে নাও অ্যান্ড দেন, মানে হচ্ছে দেখো নাও মানে এখন আর দেন মানে তখন। তো অ্যাকচুয়ালি এখানে নাও মানে প্রেজেন্ট অর্থাৎ বর্তমানে আমরা যা করি, আর এখানে দেন মানে তখন অর্থাৎ পাস্ট মানে অতীতে আমরা যা করেছিলাম। তাহলে ইংলিশে আমরা যেমন বাংলায় একটা কথা বলি যে ধরো এখানে বিলিভ কথা আছে, এখানে বিলিভ যে ভার্বটা রয়েছে এগুলোকে অ্যাকচুয়ালি ভার্ব বলা হয়। আমরা জানি ভার্ব কাকে বলে, যে শব্দের দ্বারা আমরা কোনো কিছু করা বা হওয়া, থাকা ইত্যাদি বোঝায় তাকে ক্রিয়া বা ভার্ব বলে, ক্রিয়াপদ বা ভার্ব বলে। এখানে দেখো বিলিভ মানে কাজ করা, একটা যে বিশ্বাস করা, এটা একটা কাজ। তো এখানে বিলিভ, ওভার হিয়ার মানে শোনা, এটাও একটা কাজ। অ্যাক্ট মানে কাজ করা, এটাও একটা কাজ। তো এখানে দেখো এগুলো কিন্তু কাজ করা বোঝাচ্ছে, তাই এগুলোকে ভার্ব বলা হয়। এই ভার্বের আবার এখানে দেওয়া আছে একটা প্রেজেন্ট ফর্ম, একটা পাস্ট ফর্ম। তো কিভাবে আমরা প্রেজেন্ট থেকে পাস্ট করব? কোনো ভার্বের গায়ে ডি, আবার কোনো ভার্বের গায়ে ইডি যোগ করে আমরা প্রেজেন্ট থেকে পাস্ট করতে পারি। প্রেজেন্ট মানে এখন আমরা যে কাজটা করি, ধরো এখানে বিলিভ বলেছে, তার মানে এখানে যে ফার্স্ট আছে বিলিভ মানে আমি এখন বিশ্বাস করি, কিন্তু যখন আমি এটাকে বিলিভড করে ফেলছি, ডি যোগ করে ফেলছি, এর মানে হচ্ছে আমি আগে বিশ্বাস করেছিলাম বা করতাম হতে পারে। কিন্তু এখানে ওভার হিয়ার আছে, দেখো এর মানে এখন আমি শুনি, কিন্তু ওভার হিয়ার্ড যখন আমি ডি যোগ করে ফেলছি এর মানে হচ্ছে আমি আগে শুনেছিলাম। এখানে যে অ্যাক্ট আছে, অ্যাক্ট মানে ভান করা বা অভিনয় করা, কিন্তু অ্যাক্টেড যখন আমি করছি ইডি যোগ করে দিচ্ছি, এর মানে হচ্ছে যে আমি আগে অভিনয় করেছিলাম। তাহলে আমরা এইভাবে ভার্বের পরিবর্তন দেখতে পাচ্ছি। এইবারে আমরা দেখব যে ইউনিট 3-তে যে ভার্বগুলো রয়েছে সেই ভার্বকে আমরা প্রেজেন্ট থেকে পাস্টে নিয়ে যাব। চলো তাহলে আমরা করে ফেলি। এবার আমরা দেখে নেব এখানে কি ভার্ব দেওয়া আছে। ফার্স্ট দেওয়া আছে TURN, টার্ন। টার্ন মানে হলো কিনা ফেরা। টার্নে চেঞ্জ কি হয়েছে দেখো, TURNED, টার্নড মানে ফিরেছিল। JUMP, জাম্প মানে লাফানো, মানে এখন লাফায়। JUMPED, জাম্পড মানে লাফিয়েছিল, তার মানে এটা আগে লাফিয়েছিল। ASK, আস্ক মানে জিজ্ঞাসা করা, এখানে চেঞ্জ হবে ASKED, আস্কড মানে হচ্ছে আগে জিজ্ঞাসা করেছিল। SMILE, স্মাইল মানে হাসা। SMILED, স্মাইল মানে হেসেছিল। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম ভার্বের কিভাবে চেঞ্জ করতে হয় প্রেজেন্ট ফর্ম থেকে পাস্ট ফর্ম।